আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন পর রাস্তাটাকে নিয়ে ভিডিও বানাইতেছি। এই যে রাস্তাটা, এটা একান পর্যন্তই, এই যে আপনার বাগদি আমতলি পর্যন্ত হয়েছে। অনেক দিন আগে আমাদের আব্দুল মান্নান সেলিম ভাই একটা আপডেট দিছিল যে উপজেলা কর্মকর্তার সাথে উনি কথা বলছিল যে রাস্তার কাজ অতি দ্রুত করবে, কিন্তু রাস্তার কাজটাই কোনো ধরে নাই। অনেক দিন হয়ে গেছে। আমরা কি এই রাস্তা এত ভোগান্তির মধ্যে চলাফেরা করতে পারবো? সামনে আসতেছে বৃষ্টির দিন, তো আমরা খালি গাড়ি, এই যে খালি গাড়িটা নিয়ে ওই এই রাস্তাটা চলাফেরা মুশকিল হইতেছে। তো এখানে বড় বড় গাড়ি আছে, যে বালুবাহী লরি ট্রাকগুলো, যে ট্রাকগুলো বালি টানে, এই ট্রাকগুলো বন্ধ করতে হবে। বন্ধ না করলে এই যে রাস্তা নতুন করে যে করতেছে ওইটাও ভাঙে ফেলাইবে এই ট্রাকগুলো। তো আমার প্রশাসনের কাছে একটু আবেদন, আপনারা যদি গাড়ি আটকানো লাগে তাহলে আপনারা বড় ট্রাক বলতে লরি ট্রাকগুলো সবার আগে, বালুবাহী ট্রাকগুলো সবার আগে এদেরকে থামাতে হবে, বন্ধ করতে হবে, টোটালি বন্ধ করতে হবে। নইলে আমাদের চলাফেরা একেবারেই মুশকিল হয়ে যাবে। এমনভাবে ভাঙছে রাস্তাটা, যা বলার মতো না। বাগদি আমতলি, তারপর আমরা ফাঁসগাঁও পর্যন্ত অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। তো আশা করি সবাই ভিডিওটা ভালো করে দেখবেন, শুনবেন এবং শেয়ার করে দিবেন। তিতাস নদীর বুকে জন্ম এক ইতিহাস, ব্রাহ্মণবাড়িয়া গর্বে উঁচু হৃদয়ে বিশ্বাস। সুরের জনক আলাউদ্দিন খা, তার তারে বাজে বাংলার চার তারা। মুক্তির সংগ্রামে বীরেরা যারা দিয়েছিল প্রাণ, সেই রক্তে রাঙানো আজও এ জেলার মান। নবীনগরের মাঠে বাতাসে সোনালী ধান, হাসুগঞ্জে বেজে ওঠে শিল্পীর গীতিগান। মসজিদ মন্দির সাংস্কৃতিক মিলনধারা, এ মাটিতে খুঁজে পায় শান্তির সারা। অতিথি প্রায়ণ মুখে হাসির ফুল, ব্রাহ্মণবাড়িয়া